শিংটাও তো ধরে মজা পাইছি, চুটটাও সে পাশায় গোস্ত তো আছে বেমালা, শিংটা শিং এদিক গোবর দৌড় দৌড় তুরি না কি ধরলাম ধর। আমারও জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে আমের মতো সুদ করে লাগে আমার কোরবানি দেওয়া। আরে যাইয়া গরুর লাথি গেছি আমার কটা আমি মাজারা মনে করি একটু ভাঙ্গে নাই। সুদ এবং ঘুষ দুইটাই হারাম। আর আপনি কি কইলেন আমের সুদের ঠাই কোরবানি হইবে আর আমার ঘুষের ঠাই হইবে না? বাগে একটা কোরবানি না দেওয়ার থেকে নিজে একটা ছাগল কিনে কোরবানি দেওয়া ভালো। আড়ে আইলাম গরু কিনতে, গরুই তো নাই, একটা আছে হ্যাঁ আবার মরাইটা বইয়ে রয়েছে, কি যে করবো ভালোই লাগে না, এটা তো গোস্তও নাই। দেখি একটু পাশায় থাপড় দিই দেখি, না চলে না। ও কি এই গরুটা দেখি রোবটে নান দাঁড়াই রয়েছে, লড়ে সরেও না, মরে সোজা হয়ে রয়েছি নি, দেখি ধরে দেখি একটু, না লাতি লতি মারবে আগে সরি। এই যে একটা গরু আছে হিন্দে একটা পছন্দ করে দেখি কিনতে পারে কিনা, এই গরুটা তো ভালোই লাগে। হ্যাঁ পাশায় তো ভালোই গোস্ত আছে, চলে মোটামুটি, না কেমন তারপর পছন্দ হয় না। এই পাশে যাই দেখি, ওরে বাবা রে এতে গুতো মারে, হায় এর তো দাঁড়িয়ে যাওয়া যায় না, ওরে ওই আবার আবার বাবা রে বাবা, আবারও গুতো মারে, দেখো অবস্থা দেখছো, ওরে বাবা রে আর তুলে মোর মাটি লাইতে বাবারে ডরাইছি। এই গরুটা দেখি, এই গরুটা একটু ভালো আছে, গোস্তও আছে বেমালা, হ্যাঁ আর উটের নান একটা চুটও আছে আর উপরে, শিংটাও তো ধরে মজা পাইছি, চুটটাও সে পাশায় গোস্ত তো আছে বেমালা, শিংটা শিং এদিক গোবর দৌড় দৌড় তুরি না কি ধরলাম ধর। হ্যাঁ গরুটা মানে ভালো আছে, কেনা যায়, তারপরও কেমন কেমন লাগে না, অন্যটাই দেখি, এই পেশারটাই দেখি, এই পেশারটা একটু পছন্দ হয়েছিলে, এইটার ভালোই তো লাগে, ধরে দেখি। ওরে বাবা রে পলাই মরু তো ঘমু খায় আগে পলাই। এ বর্মিয়া, কোরবানি তো আইয়েই পড়ছে, তা আমের দিকে কোনো লড়ছে নেই, বুঝলাম না এবার কি করবেন? হ্যাঁ কি করবে তোকে কোনো কামে লাগে? সব এখন আমার দায়িত্ব দিয়ে দেছো। গত বছর তো আমি কোরবানির হাটে গেছি, গরু কিনে আনছি, গরুরে ঘাস খাওয়াইছি, গরুর গোবর ডুবুন তো আমি কাঁচা ইয়ালাইছি। তোরা করছো কি? তোরা খালি মেমে করছো, জবাই দেওয়ার সময় তো তোরা গত বছর গরুর ঠ্যাংটাও ধরতে পারো নাই, খালি আমার উপর চাপাই দাও সবকিছু। আমি সেতেন গা, আমি আমের খারাপ কিছু কইছি? এগুলো আপনি ভালো বোঝেন, যার লইগে আমরা তার করাই আমরা। একাল সব আমিই বুঝি, তোরা আর কিছু বোঝো না, আর তোকে আগামীতে কিছু বোঝাও লাগবে না। গরু মনে করো আমি একলা আড়ে দেখতে গেছি, আড়ে যাইয়া গরুর লাথি গেছি আমার কটা আমি মাজারা মনে করো একটু ভাঙ্গে নাই, ভাঙলে কি তোরা সুদ খাওয়া টাকা দিতি? ও সুদ খোররা আড়ে গেলে ও 200 লাথি খায়। তুই কি কইলি আমি সুদ খাই? ঘুষকড্ডা তুই ঘুষ খাও, তুই এসির তেলে বইয়া সাইন করো আর ঘুষ খাও, আর কোরবানি দিতে যাও, আর কোরবানির গরু দেখতে খেলে আমার পাঠাও ঘুষ খাওয়ার ঠেলায়, মনে করো কোরবানির গরু দেখতে যাইতে পারো না। আর তুই কি কইলি আমি সুদ খাই? এবার আমি সুদ খাই, মানুষ বিপদে পড়িয়া আমার কাছে আয়, আমি এগো টাকা পয়সা দিয়া বিপদ দিয়ে উদ্ধার করি, মাস শেষে হ্যাঁ আমার কিছু টাকা পয়সা দিয়ে খুশি করে। হেরে তুই সুদ বানাইছো? এই ঘুষকড্ডা হেরে তুই সুদ বানাইছো? আপনি যে ফতোয়া দিলেন আমি সুদ খান না, তা আমি কি ঘুষ খাই? আপনি জানেন কিছু? মানুষ বিপদে পড়িয়ে কাগজপাতি লই আমার দ্বারে আয়, আমি এগো সাইন টেন করিয়ে দেই, হেতে আমার কিছু এরা বকশিস দেয়, হেজাকে আমি ঘুষেরটা দেখলেন কি? হ্যাঁ বুঝছি, আমার জীবনের সবচাইতে বড় ভুল হইছে তোর লাগে ভাগে কোরবানি দেওয়া, নাইলে তোর নান লেট কিবেন তোর আমার মহিমে তর্ক ধরতে আরে। আমারও জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে আমের মতো সুদ করে লাগে আমার কোরবানি দেওয়া। আল্লাহ জানে আমার কোরবানি কবুল করে না করে। এই তুই মাসলা মাসাল কিছু জানো? আন্দাজে খালি কথা কও। মানলাম আমি সুদ খাই, এই তো কোরবানি দেওয়া যাবে না কোনো কথা কইলি? সুদ করে কোরবানি দিলেও দিতে পারে, ওটা কোনো বিষয় না, হ্যাঁ কোরবানি দিলে অত কিছু হয় না, কিন্তু তোর নান ঘুষ করে কোরবানি দিলে হেই কোরবানি কখনই আল্লাহ কবুল করবে না। আমার মাসলা মাসালি জানা লাগবে না। আর আপনি কি কইলেন আমি সুদের ঠাই কোরবানি হইবে আর আমার ঘুষের ঠাই হইবে না? তাইলে ইমাম সাহেবের দ্বারা লন, ইমাম সাহেব এটার ফয়সালা দেবে, কার্ডটা হইবে না লন। আচ্ছা ল যাই দেখি ইমাম সাহেব কি কয়, আমার বিশেষ আমারটাই হইবে, তোরটা বল। ল লন আচ্ছা। তোরা গরু কিনছু? আরে ভাই কইেন না, আব্বাই একটা গরু কিনছে 1 লাখ টাকা, মোর একটু পছন্দ হয় না, গরুর গায়ে নাই বুঝে কোনো গোস্ত, তাই আম্মেরা কিনেন না গরু টরু। তুই তো জানোই যে আমাকে একটা গরু কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই, আর যে ভাগে দিমু কেরটা হালাল কেরটা হারাম, কেটা ঘুষ খায় কেটা সুদ খায়, এগুলো কি না দিয়ে আসতে আব্বা একটা ছাগল কিনছে। হ্যাঁ ভালো হয়েছে, কেটা সুদ খায় কেটা ঘুষ খায়, কেরটা হারাম কেরটা হালাল, হ্যাঁ তার কওয়া যায় না। ভাগে একটা কোরবানি না দেওয়ার থেকে নিজে একটা ছাগল কিনে কোরবানি দেওয়া ভালো। এর জন্য ওই আব্বা একটা ছাগল কিনে আনছে। হুজুর ও খাই হলে ঘুষ, এখন আপনি কোরআন হাদিস দ্বারা আমাদের ফয়সালা দিয়ে দেন তো,
এইরকম সুদখোরের সাথে যদি আমি কোরবানি দেই ভাগে, তাহলে কি আল্লাহ পাক আমার কোরবানি কবুল করবে বলেন তো? হুজুর উনি হইলে খায় সুদ, ওনার সাথে যদি কোরবানি দেয় আমার কোরবানি কি আল্লাহ কবুল করবে আপনি বলেন তো? এই কি বান্ধব চুপ থাক, ভাই মারবে কথা কম করা আবার কথা বেশি চুপ থাক একদম। আচ্ছা আচ্ছা, থামেন থামেন, আপনারা শুধু শুধু নিজেদের ভিতর তর্ক করেন না। কোরবানি হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, অতি পবিত্র, এবং তিনি অপবিত্র কোনো কিছুই গ্রহণ করেন না, কবুল করেন না। সেক্ষেত্রে আমরা যারা শরীয়তের ভাষা অনুযায়ী সুদ এবং ঘুষ দুইটাই হারাম, এবং এর দ্বারা উপার্জিত সম্পদও হারাম, এবং এই সম্পদ দ্বারা ক্রয় করে যদি কোনো কোরবানি করা হয় ওই কোরবানি কবুল হবে না। সেক্ষেত্রে যদি আমরা কেউ ভাগে কোরবানি দেয় এবং আপনারা যদি ভাগে দিতে চান এবং যদি সন্দেহ হয় যে তার টাকার ভিতরে হারাম টাকা আছে, তাহলে তো তার সাথে আপনার কোরবানি কবুল হবে না। সেক্ষেত্রে আপনার উচিত যে নিজে একটা পশু ক্রয় করে, সেটা ছাগল হোক, সেটা গরু হোক, বা অন্য কোনো পশু হোক যেটা হালাল, সেটা একদম ব্যক্তিগতভাবে নিজে কোরবানি করা। আর যদি এইভাবে আশঙ্কা করেন যে তার সম্পদের ভিতরে অথবা তার নিয়তের ভিতরে কোনো সমস্যা আছে, তাহলে অবশ্যই অবশ্যই উচিত আপনার একা একা কোরবানি করা, নিজস্ব পশু দিয়ে নিজে একা কোরবানি করা। দেখছো দেখছো, আমি আগেই কইছিলাম তোর লাগে কোরবানি দিলে আমার কোরবানি কবুল হইবে না। আপনি ভুলে যাইয়েন না, হুজুরে কইছে কি সুদ করে লাগে কোরবানি দিলে হেরা হইবে না, আমি টাকা কোরবানি হইবে না। তোর টাকা তেল হইবে, আমি তোর লাগে কোরবানি দিব না ভাই, আমি তোর লাগে কোরবানি দিতে পারবো না। আমিও আমেলা কোরবানি দিব না, আমি একলা। আমি একলা দিন, যদি গরু পারলে দিব, আর না পারলে একটা ছাগল দিন, তারপর তোর নাম ঘুষ করে লাগে কোরবানি দিব না। শুধু আপনি না, আমি কোনো ভাগের মধ্যেই নাই, আমি একলা।